বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার পদে আবেদনপত্র। এখানে ডান দিকে একটা বক্স রয়েছে যেখানে বলা হচ্ছে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ছবি সামনের অংশ। তো লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটো তোমরা কিন্তু এখানে লাগিয়ে দেবে, ঠিক আছে, কালার ফটো। এবং দেখো তোমাদের এখানে বলা হয়েছে অফিসার ইনচার্জ এবং থানার নাম লিখতে হবে, যে থানার অধীনে তোমরা এখানে অ্যাপ্লাই করবে তো সেই থানার নাম এখানে লিখতে হবে, পুরুলিয়া জেলা। এবার বিষয় এখানে বলা হয়েছে গ্রাম পুলিশ স্বেচ্ছাসেবক বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার পদে আবেদনপত্র, ঠিক আছে। এবার এখানে যেটা করতে হবে 1 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে আবেদনকারীর নাম বাংলায়, ঠিক আছে, এখানে বাংলা ভাষায় তোমাদের নামটা লিখবে। তারপরে আবেদনকারীর নাম ইংরাজিতে, এবার ইংলিশে তোমার নামটা লিখতে হবে। তারপরে বলা হচ্ছে পিতার নাম, এটা তোমরা ইংলিশেই লিখবে বা বাংলাও লিখতে পারো। তারপরে মাতার নাম, এখানে মায়ের নামটা লিখবে বাংলা অথবা ইংলিশে, ইংলিশে লেখাই ভালো। তারপরে জন্ম তারিখ, এখানে তোমাদের ডেট মান্থ ইয়ার এই ফরম্যাটে জন্ম তারিখ লিখে দেবে। তারপরে 1/1/2026 অনুযায়ী তোমাদের কত বছর বয়স হলো, বছর মাস দিন এখানে পরপর লিখে দেবে। এরপর শিক্ষাগত যোগ্যতা, এখানে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, তোমার শিক্ষাগত যোগ্যতা হায়েস্ট কোয়ালিফিকেশান কী রয়েছে এখানে লিখে দেবে, ঠিক আছে। এরপর দেখো 8 নাম্বার পয়েন্টে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম, তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখবে। তারপরে 9 নাম্বার পুলিশ স্টেশনের নাম, তোমাদের পিএস অর্থাৎ পুলিশ স্টেশনের নাম এখানে লিখে দেবে। তারপরে দেখো সম্পূর্ণ ঠিকানা, এর মধ্যে তোমাদের গ্রাম লিখতে হবে, ডাকঘর লিখতে হবে, থানা লিখতে হবে, জেলা লিখতে হবে, পিনকোড লিখতে হবে। তারপরে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। আধার নাম্বার এখানে দিতেও পারো না দিতেও পারো, এখানে কিন্তু আবশ্যিক নয়, দিলে ভালো হয়, না দিলেও কোনো অসুবিধা নেই। 13 নাম্বার ইমেল, এটাও কিন্তু বাধ্যতামূলক না, থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। 14 নাম্বার জাতীয়তা, এখানে তোমরা ইন্ডিয়ান লিখবে, ভারতীয়, ঠিক আছে। এরপর দেখো 15 নাম্বারে বলা হচ্ছে লিঙ্গ, তোমাদের লিঙ্গ কি, পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য, যেটা হবে তার পাশের বক্সে টিকমার্ক করতে হবে। এরপরে 16 নাম্বার বলা হচ্ছে রক্তের গ্রুপ ঐচ্ছিক, তোমাদের ব্লাড গ্রুপ কি রয়েছে, থাকলে তোমরা এখানে টেস্ট করা থাকলে তোমরা লিখে দেবে, না থাকলে লেখার দরকার নেই। 17 নাম্বারে বলা হচ্ছে শারীরিক অবস্থা, তো শারীরিক অবস্থা ভালো না হলে এখানে অ্যাপ্লাই করা যাবে না, এখানে ভালো লিখবে। তারপর উচ্চতা কত সেন্টিমিটার লিখতে হবে এই বক্সে, ওজন কত কেজি লিখতে হবে এখানে। তারপরে এখানে বলা হচ্ছে বিশেষ পরিচয় বা অভিজ্ঞতা যদি থাকে, কোনো এক্সপিরিয়েন্স থাকলে, আগের কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু এখানে লিখতে পারো, না থাকলে লেখার দরকার নেই। এবার এখানে যে ঘোষণাগুলো আছে সেগুলো তোমরা পড়ে নেবে, পড়ে নেওয়ার পর এখানে ডেট দিয়ে দেবে, ডেট মান্থ ইয়ার যে তারিখে ফর্ম ফিল আপ করছো, স্থান তোমাদের গ্রামের নাম দেবে, আর এখানে আবেদনকারীর স্বাক্ষর এখানে সই করতে হবে তোমার, আর তার নিচে আবেদনকারীর স্পষ্ট নাম, ঠিক আছে, নামটা এখানে স্পষ্ট অক্ষরে লিখতে হবে। আর নিচের অংশটা অর্থাৎ অফিসের জন্য পূরণ করবেন না, এই অংশটা কিন্তু পূরণ করার দরকার নেই, এগুলো অফিসের লোকটা ফিল আপ করবে, ঠিক আছে। এবারে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্ট দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে প্রথমত তোমার আধার কার্ডের জেরক্স কপি দেবে, ভোটার আইডি কার্ডের জেরক্স কপি দেবে, সেই সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট এবং মার্কশিট রয়েছে হায়েস্ট কোয়ালিফিকেশান সেটা দেবে, এবং সেই সঙ্গে তোমাদের ডেট অফ বার্থ প্রুফ অর্থাৎ জন্ম তারিখ প্রমাণপত্র, এগুলো তোমাদের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের এই পূরণ করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সাবমিট করতে হবে।